আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি উটের মাংস দিয়ে রাতের খাবার শেষ করব। সৌদি থেকে আমার মেজো মামা উটের মাংস আনছিল। তাকে অনেক অনুরোধ করার পর কিছু পরিমাণ ড্রাই উটের মাংস নিয়ে আসছিল, সেটাই রান্না করে আমার জন্য পার্সেল করে পাঠিয়েছিল আমার আম্মুর হাত দিয়ে। তো যাই হোক, শুরু করা যাক। উটের মাংস দিয়ে প্রথম খাচ্ছি, জানি না স্বাদ কেমন। রিজিক একটা আশ্চর্য একটা জিনিস। কোথায় ছিল রিজিক আর কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে স্বাভাবিক মাংসের থেকে একটু ব্যতিক্রম লাগছে, কারণ এর আগে তো কখনো উটের মাংস খাই নাই। স্বাদটা কেমন নোনতা নোনতা, তবে নতুন অভিজ্ঞতা। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ হয়তো আমার রিজিকটা ছিল সৌদিতে, সে রিজিকটা প্লেন এবং বিভিন্ন মাধ্যমেও এসেছে, কিন্তু আমার রিজিকটা থেকে আমি বঞ্চিত হইনি। এই জন্য আবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমি কি কখনো কল্পনা করেছিলাম স্বাভাবিক মাংসের থেকে বাংলাদেশে অবস্থান করে একটু ব্যতিক্রম উটের মাংস দিয়ে তৈলাক্ত ভাবটা নাই, খাবো? ফ্রেশ। কল্পনা ছিল না। একটা বিশেষ, সেটা আজকে সফল আর হলো। একটা যে একটা আলাদা একটা যেমন এর স্মেল আগে কাজ মামাকে করে, রিকোয়েস্ট করছিলাম যেটা অন্যান্য মাংসে যেমন গরুর মাংস, জমজম ছাগলের কূপের মাংস পানি করে, আনার জন্য। স্বাভাবিকভাবে মামা আমার একটা জন্য স্মেল 250 এখানে ml পাওয়া বোতলের যাচ্ছে। একটা জমজম যাই কূপের হোক, পানি আনছিল। আল্লাহর কাছে লাখ কোটি আমার শুকরিয়া মামা আদায় করি, আবারও বলি বেশ কিছু শখ আলহামদুলিল্লাহ, পূরণ করছে, তার ভিতরে আলহামদুলিল্লাহ, এটা তৃতীয় একটা শখ। আলহামদুলিল্লাহ। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তখন 2016 সালে J3 মোবাইল মার্কেটে প্রচুর চলছিল এবং মার্কেট কাঁপাচ্ছিল। আমাকে রিকোয়েস্ট করার পর মামা আমার জন্য J3 ফোন সৌদি থেকে নিয়ে আসে। তারপরে জমজম কূপের পানি দ্বিতীয়বার, আর এই তৃতীয়বার হচ্ছে উটের মাংস। যাক, মামাকে অনেক ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি আমার অনেক আবদার পূরণ করে, এই জন্য আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, খাওয়া প্রায় শেষের দিকে। যদি কেউ উটের মাংস খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে এবং আপনার বাসা কোথায় এটাও